জানো না নদী, এই বনে না বিশাল বড় দৈত্য আছে। তার ঠ্যাং দুখানা তাল গাছে, মুখে লম্বা দাড়ি, দাঁত দুখানা মুলোর মতো, কান দুখানা কুলোর মতো। যদি কোনো সতী নারী দেখে, পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে তাকে ধাক্কা দিয়ে মাটি থেকে ফেলে দেয়, ওই উপর থেকে ফেলে দেয় মাটিতে। ও বৌদি, আমার না খুব ভয় লাগছে বৌদি, ওই দৈত্য যদি আমায় ধরে নিয়ে যায় বৌদি। আরে ভয় পাচ্ছ কেন, আমরা তো আছি। না বলতে আমার ভয় লাগছে, তুমি ছেড়ে দাও, আমি আর একদিন আসবো। আসবি? হ্যাঁ আর একদিন আসবো, তুমি আজকে ছেড়ে দাও। কুটিরা ঘরে গেছে, রায়দানের সখী বলে কিনে ভানু মন্দিরে উপস্থিত হয়েছে। ভানু মন্দিরে সব গোছানো আছে, কিন্তু ব্রাহ্মণ না। তো কুন্দরাতে গেছে বটু ব্রাহ্মণের কাছে, গিয়ে বলছে বটু, রাধারানীর সূর্য পূজা করতে এসেছে ভানু মন্দিরে, তুমি কৃষ্ণকে এক্ষুনি ব্রাহ্মণ সাজিয়ে ভানু মন্দিরে নিয়ে এসো। তা বটু গেছে কৃষ্ণের কাছে, ভয় কানায় আজকে তোকে ব্রাহ্মণ বেশি সূর্য পূজা করতে হবে, পারবি তো ভাই? আরে ও বটু, আমি তো গোয়ালার ছেলে, আমি ধেনু চিনি আর বেনু চিনি, আর আমি তো কিচ্ছু চিনি না। আমি কি ব্রাহ্মণ যে সূর্য পূজার মন্ত্র জানবো? বাবা, ব্রাহ্মণ যারা তারা মন্ত্র পূজা অর্চনা করে, মন্ত্র জানে, কিন্তু যারা গোয়ালা তারা তো গরু চড়ানোর কাজ। তাহলে ব্রাহ্মণ যারা তারা ব্রাহ্মণের কাজ করতে পারে, পূজা অর্চনা করতে পারবে, তারা কি ওই গরু চড়ানোর কাজ করতে পারবে? পারবে না। আর যারা গোয়ালা, তারা গোয়ালার কাজ করতে পারবে, তারা ব্রাহ্মণের কাজ করতে পারবে না। তাই ভাই, তুই তো ব্রাহ্মণ, আমি তো গোয়ালা। আরে তুই শুধু ব্রাহ্মণ সেজে আমার সঙ্গে যাবি, পূজা করবো আমি, আর তুই যদি আমার ব্যাগ ধরে রাখবি, আমি যা যা পাবো তুই আমার ব্যাগ ভর্তি করবি। ঠিক আছে ভাই, আয় তোকে সাজিয়ে দিই। তা বটু ব্রাহ্মণ, বটু কৃষ্ণকে ব্রাহ্মণ রূপে সাজাচ্ছে। বটু দুইজনে তারে দেখি মনসাকে আরে বসতে নামে রসস্য ভরে ব্রাহ্মণকে বলে কাটা ভয়ে ভরা কষাকষি করে ছোট্ট কথা মনে কথা বলিয়া আরে লইয়া কবি হইয়া যদি আইলা দেবে ঘরে কৃষ্ণ এবং বটু ব্রাহ্মণ বেশে ভানু মন্দিরে গেছে, সখীরা বসার আসন দিয়েছে, ব্রাহ্মণ বসেছে। এবার কি দেখলো? এই ক্ষীরের নাড়ু দেখে আমাদের বটু ব্রাহ্মণ আর লোভ সামলাতে পারছে। যারা ব্রাহ্মণ তারা তো একটু খেতে ভালোবাসে, খেতে ভালোবাসে সবাই, কিন্তু ব্রাহ্মণদের দোষ হয় বেশি, সবাই তো খেতে ভালোবাসে। হয়ে পড়ে গেছে। সখীরা বলছে, রাধে, এই মন্দিরে আর কেহ নাই, তোর গোবিন্দ ব্রাহ্মণ বেশে সাথে সূর্য পূজা করার জন্য আমরা রাধা গোবিন্দের জন্য ঝুলন নির্মাণ করছি, ঝুলনে দেবো। একটু যুগল হয়ে দাঁড়ান, বাসিটা নিয়ে ওখান থেকে পেয়েছি তোমায়
কোনো অজানি বউ না। দুষ্টু বুড়িকে ডাক দিয়েছে জটিলে, আরে ও কুটিলে, বাড়িতে কে আছিস নাকি মরেছিস রে কুটিলে? জটিলা কুটিলে বলছে কে কে? কুটিলা কি বলছে কে কে? তুমি কে? দুষ্টু বুড়ি বলে তুই সেই জটিলার মেয়ে কুটিলা না? তোদের বউ কোথায় গেছে? আরে ভানু পূজা না, ভানু পূজা না, আমি ভানু মন্দিরের নিকট থেকে আসছিলাম, দেখলাম তোদের বউ ওই নন্দের বেটার সাথে কি ঢুলু ঢুলি না করে রে। কি তাই? বিশ্বাস নয় চল। দুষ্ট লোকে কয় কপাটে পইলাম এখন তাদেরকে আসতে দেখে রায়ধনী বলছে বধু ওই দেখো আমার শাশুড়ি আসছে, শাশুড়ি যদি তোমার সঙ্গে আমার দেখে ফেলে কি হবে উপায়? চিন্তা করো না রাধে, তোমরা যে ফুল এনেছো ফুল দিয়ে আমাকে ঢেকে দাও, আমি কানু এখন ভালো হয়ে ফুলের মতো লোকাবো। আচ্ছা আর কেউ কি গীতা দিতে বাকি আছেন? যারা গীতা যারা দেবেন আপনারা এসে। হ্যাঁ মা, এটি তুমি পূজায় বসনি? আরে ব্রাহ্মণ তো আছে, বটু ব্রাহ্মণ। কেন করবে না? জটিলা বলছে বাবা বললো তুই ভালো করে পূজা করে দে, আমি তোকে 10,000 টাকা দক্ষিণা দেব। পূজা হবে এবার, পাশে বসে থাকুন, আসন আছে আসন। গামছা দিতে হবে না, গামছা দিতে হবে না, থাক আসুন আসুন।